বন্ধুরা দেখো আমার সিঙ্গারা গুলো হয়ে গেছে গা। আমি বিট দিয়ে সিঙ্গারা বানাইলাম। কেউ কই বইটা বিটের সিঙ্গারা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো বিটের সিঙ্গারা। তো বিটের সিঙ্গারাটা কিভাবে বানাই তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিঙ্গারা বানানোর লিগা আমি দুইটা বিট নিছি। বিট গুলা এরকম ঘষনির মধ্যে ভালো করে ঘষে নিই। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারবা, আর নইলে বটি দিয়া কুচু কুচু কইরাও দিতে পারবা। অনেক বাচ্চারা তো বিট খেতে ভালোবাসে না, গন্ধ করে, ভালোবাসে না, বড় মানুষও খাইতে পারে না। এইভাবে যদি বানায় দাও, পুরি বানায় দাও কিংবা পরোটা বানায় দাও কিংবা সিঙ্গারাই বানায় দাও, ছোট থেকে বড় পর্যন্ত খাওয়া ভালো পাইবো। আর শরীরের পক্ষেও ভালো। বিট খেলে শরীরে রক্ত বাড়ে, সবাই খাইয়ে ভালোও পাবো বাচ্চারা। বন্ধুরা এই দেখো বিট গুলো ভালো করে ঘষা হয়ে গেছে গা। তখন আমি এটার মধ্যে ময়দা দিয়ে ভালো করে মইম দিয়ে নিই। এটার মধ্যে এই যে ময়দাটা দিয়ে নিলাম, আর আধা বাটি মতন দিমু, আর 1 চামচ লবণ দিমু, খাওয়া সোডা দিমু। খাওয়া সোডাটা দিলে অল্প নরম হবো। আর 1 চামচ কালি জিরা দিমু। আর অল্প একটু জৈন হস নিলাম, জৈন হসটা হাতের মধ্যে একটু ঘষে পরে দিন। জৈন হসটা দিলে পরে একটু বাসনা করে, খাইতে একটু ভালো লাগে, আর পেটের লেগেও ভালো। একটু ঘষা দিয়ে দিয়ে দিন। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়েছে গান, ভালো করে মাইকে নিব। তেল দিব না আমি, তোমরা চাইলে অল্প তেলও দিতে পারবা। আমি তেল ছাড়াই আটা ময়দাটা ভালো করে মাইকে। বন্ধুরা আমার এই ময়দার ডোটা ছানা হয়েছে গা। আর আমি বেশি ঢিলাও করি না, বেশি টাইটও করি নাই। দেখো এরকম সাইজ করে এরকম মতন করছি। আর আমি লেচিগুলো কাটে নিই। আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিই। যেমন লেচিগুলো কাটা হয়েছে গা, আমি ভালো করে গোল করে বেলে নিই। রুটির মতো গোল করে বেলে নিই। একটু লম্বা সাইজ করে বেলে লাগবো। বেলা হয়েছে এই ঝাল মাঝখান দিয়ে কেটে নিই। আমি সিঙ্গারা বানানোর লিগা এই যে মটর দিয়ে আলু দিয়ে সবজিটা বানাই নিছি। না পুরগুলো আমি ভরে নিবো সিঙ্গারার মধ্যে। এমনি করে নিয়ে নিলাম, একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিলে মুখটা মারতে সুবিধা হবে। পুর ডান ভিতরে ভরে নিব। সিঙ্গারার পুরটা ঢেলা করে ভিতরে বেশি বেশি করে অল্প ভরে নিব। অল্প করে দিলে তো মুখে লাগবো না, অল্প বেশি বেশি করে দিলে খাইও ভালো লাগবে। এই জায়গাটা এরকম করে ভাজ করে নিলাম। অনেকে তো সিঙ্গারা ভাজটা তো জানে না করতে। আর এইভাবে মুখটাকে মাইদা নিলাম। এই দেখো আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে গা। আমি সবগুলো বানাই রেডি করে তোমাকে দেখাইতেছি। বন্ধুরা দেখো আমি সবগুলো সিঙ্গারা বানাই নিছি, রেডি হয়ে গেছে গা। আমি তেলের মধ্যে ভাজে নিই। কড়াইটা বহাই নিছি, আমি এখন তেল দিয়ে দেবো।
বন্ধুরা, আমার তেলটা উষুম উষুম গরম হয়েছে, এখন আমি সিঙ্গারাটা দিয়ে দিই। তোমরা আবার বেশি গরম তেলে আবার দিবা না, বেশি গরম তেলে দিলে পরে কি হয়, সিঙ্গারাটা নষ্ট হয়ে যায়, খাইতে বেশি ভালো লাগে না। হালকা একটু গরম হইলে পরে তেলের মধ্যে তখন সিঙ্গারা দিয়ে দিবা। আর বেশি জাল দিবা না, আস্তে আস্তে জাল দিয়ে সিঙ্গারাটা আস্তে আস্তে করে ভাজবা, তাহলে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভাজতেও তোমার সুবিধা হবে। সব সিঙ্গারাগুলো একটা করে দিয়ে দিলাম, মানে বেশি জাল দিব না, অল্প জালেই আস্তে আস্তে করে ভাজবো। সিঙ্গারাগুলা এক মোড়া হয়েছে, এখন আমি আস্তে আস্তে করে সিঙ্গারাগুলো উল্টাই নিই। খুব একটা জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে করে জাল দিয়ে আস্তে আস্তে করে উল্টানো হয়। একটা সিঙ্গারা তো দোকান থেকে কিনতে গেলে তো একটা সিঙ্গারা 10 টাকা করে নেয়, খাইয়াও পোষায় না, মনও ভরে না, পেটও ভরে না। তোমরা যদি এইভাবে বানায় খাও, পেটও ভরবো, মনও ভরবো, বাচ্চারাও খায় খুব ভালো পাইবে। বাচ্চারা তো অনেক ভালোবাসে সিঙ্গারা খায়। সন্ধ্যার সময় চাও সাথে খাইতে পারবা, সকালে টিফিনে খাইতে পারবা। আমার এই যে সিঙ্গারা গুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নিই। আর অল্প একটু রয়েছে, ওগুলো ভাজা নামাই দিচ্ছি। আর কটা রয়েছে ভাজা নামাম। বন্ধুরা, আমার এই ভাজাগুলো হয়ে গেছে, সিঙ্গারা গুলা আমি আর নামাই নিই। বন্ধুরা দেখো, আমার সিঙ্গারা গুলো হয়ে গেছে আমি বিট দিয়ে সিঙ্গারা বানাইলাম। কেউ কইবো এটা বিটের সিঙ্গারা, খাইতেও যেরকম স্বাদ লাগে দেখতে এরকমই সুন্দর হয়েছে। তোমরা যদি বানাই বাচ্চাদেরকে তো বাচ্চারা খুব খায় ভালো পাবো, বড় মানুষ খায় ভালো পাবো। তোমরা এরকম করে সিঙ্গারা বানায় বিকালে টিফিনে চার সাথে খাইতে পারবা, সকালে বাচ্চাদেরকে স্কুলে দিতে পারবা, তো সবাই মিলে খাইতে পারবা। আর দোকান থেকে কিনা খাইলে তো পোষায় না, বাড়িতে এভাবে বানায় খাইলে পেটও ভরবো, মনও ভরবো। তো তোমরা বাড়িতে এভাবে বিটের সিঙ্গারা বানায় খাইয়ে দেখো, আর আমার কমেন্ট করে জানাই। বন্ধুরা, বিটের সিঙ্গারার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।